আজকে রান্না করছি মিষ্টি কুমড়ার ভাজি আর কাতল মাছ দিয়ে আলু দিয়ে আর বুটের ডাল দিয়ে গরুর মাংস। এই তো আজকে রান্না বান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো রান্না শুরু করে দিলাম। এটা সকালের রান্না। ভাত নিয়ে যাবে আপনার ভাইয়া, এজন্য নাস্তা তো আছে, তার সাথে তরকারি রান্না করে দিলাম। শীতের সময় আগের দিনে রাতে রান্না করলে সেই তরকারিটা দেওয়া যায়, কিন্তু গরমের সময় বেশিরভাগ সময় দেওয়া যায় না। এই জন্যে টাটকা টাটকা একটু ফ্রেশ তরকারি রান্না করে দেওয়া লাগে, আর এটা প্রায় করেই দিতে হয়। এই তো এটা কাতল মাছ কষে রান্না করবো। মাছটা অনেক মজার ছিল, এই জন্য গন্ধ টন্ধ কিচ্ছু নাই, এই জন্য ভাজি নাই। আর একদম তাজা মাছ দেখে কষে রান্না করলাম, মশলা টশলা দিয়ে কষে যে মাছটা দিয়ে দিছি। মাছটা একদম অল্প পানিতে কষে কষে নিব। আর এদিকে আলুটা চুলে কেটে রাখছি, আর ফ্রোজেন মটরশুঁটি আর ফ্রোজেন টমেটো আছে, এগুলো দিয়ে দিব। আর এখনকার টমেটোগুলো টক না, আর শীতের সময়কার টমেটোগুলো দেশি টমেটো, একদম টক হয়, তরকারিতে দিলে একদম টক টক মজা একটা ভাব থাকে। আর এখনকার টমেটোর একদম মিষ্টি মিষ্টি সেদ্ধ হয় না, এই জন্য ফ্রোজেন করে রাখলে এই টমেটোটা সারা বছর খাওয়া যায়। কিছুই করতে হয় না, শুধু আস্ত টমেটো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে পলিথিন করে রাখলেই হয়ে যায়, এটা সারা বছর খাওয়া যায়। এই তো হয়ে গেল তরকারি। একবার ঝোলের পানি দিচ্ছেই, একদম আলুটা সিদ্ধ হলে নামিয়ে ফেলবো তরকারি। আর আমার খুব তাড়া ছিল সকালটা, মাঝে মধ্যে এরকম হয়, সময়ও থাকে না, তাড়াহুড়ো করে যাতে চাই, এই জন্য দমানোর সময়ও পাই নাই, ঢাকনা দেওয়ার সময় পাইনি। তরকারিটা হওয়া মাত্রই তো বেড়ে দিচ্ছি। মানে এটা মাঝে মধ্যে হয়ে থাকে, অফিসে যাওয়ার সময় এমন তাড়া হয়। এ তো দুপুরে আবার ভাবলাম একটা কিছু সবজি ভাজি টাজি না করলে হয়, এই জন্য মিষ্টি কুমড়া চালসহ ভাজি করে দিলাম। আর এই তো গরুর মাংসটা কষে নিচ্ছি, কারণ যতই মাছ করি, কয়েকদিন ধরে মাছ খাচ্ছে, ভাবলাম একটু গরুর মাংস আছে, সেটা দিয়ে বুটের ডাল রান্না করে ফেলি। অনেক দিন ধরেই বুটের ডাল দিয়ে মাংস খাওয়া হয় না, এই জন্য মাংস ছোটো করে কেটে সব মশলা দিয়ে মাংসটা কষে নিছি। অন্য সময় আমি বুটের ডালটা আলাদা মশলা দিয়ে সিদ্ধ করে নিই, কিন্তু আজকে ভিজাইছি অনেক সকালে, ভাবলাম যে নরম হয়ে যাবে, একবারে মাংসের সাথে দিয়ে কষে নিই। কষে একবারে পানি দিয়ে দিয়েই তো হয়ে যাচ্ছে বুটের ডাল দিয়ে মাংস। আর এই রান্নাটাও হয়ে গেছে, এটা এভাবে রেখে দেবো, রাতে আবার একটু জাল দিব। আর বিকালে নাস্তা, এই তো এটা অবশ্য আমার মেয়ে করছে, ওই বাসায় আছে, এই জন্য রক্ষে বিকালে নাস্তা আর খেতেই হবে। মাশরুম নিয়ে আসছে সেদিন, মাশরুম দিয়ে নুডলস খাবে, যে করা শুরু করে দিছে। ওই একটু ভ্যারাইটি করে রান্না করে, সাথে একটু সস দিয়ে দিচ্ছে। আর এই তো মটরশুঁটি ছিল, সেটাও বের করে দিয়ে দিচ্ছে। আর ওই সবজি দেওয়া নুডলসগুলো বেশি পছন্দ করে। আর ডিম দিবে না বলছে, আর আমি বলছি ডিম ছাড়া খাওয়াই যাবে না নুডলস। একটা ডিম আবার ভেজে দিলাম, আর সসে ভাজতে ভুলে গেছিলো, এই তো আমি এসে আবার ভেজে দিচ্ছি। আর ওই রান্না করছে নুডলসটা। এই তো নুডলসটা সেদ্ধ করা আছে, আর গাজর দিতেও ভুলে গিয়েছিলো, গাজরও আমি ঝুড়ি করে ফ্রিজে রেখে দিছি। সবজিতে দেওয়া যায়, কিছু আস্ত করেও রেখে দিছি ফালি করে, ওগুলো সবজিতে দিয়ে খাওয়া যাবে। আর ঝুড়ি করে রেখে দিছি নুডলস।